হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যাক টিভি। আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। বলতে পারছি দেখো এখানে 8টা 20 আর এই 10 মিনিট হলো জাস্ট ঘুম থেকে উঠলাম। আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আজকে শুক্রবার, গুড ফ্রাইডে ছুটি আছে, তো অভিষেকেরও ছুটি আছে অফিসে, মাম্মামেরও ছুটি আছে। আজকে সারাদিনে কী করবো না করবো কিছুই প্ল্যান নেই। আপাতত অভিষেক উঠেছিল একটু আগে, আর বাইরে অনেকগুলো ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি লাইন দিয়ে বসেছিল একটা তারের ওপরে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা দেখে নাও। হ্যাঁ আমি দেখেছি, এত দেখিনি, মানে আসলে আমি দেখেছি। আরেকজনকে দেখো সকালবেলা লিখতে দেওয়া হয়েছে, অর্ধেক লিখেছে, ইংলিশটা লিখেছে, আর ম্যাথ লিখতে দেওয়া হয়েছে। এবার সে খাতা উপর করে রেখে চলে গেছে, কেননা কি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, লুচি আর সাদা আলু চচ্চড়ি। সে এখন লুচি খাবে, কার খিদে পেয়ে গেছে তাই চলে গেছে, দিয়ে খাতা উল্টে চলে গেছে যে পড়াশোনা পরে হবে, আগে লুচি তো খেয়ে নি। ব্রততী এখন কিচেন সাফাই করছে, কেননা আমার কিচেন সাফাই পরিষ্কার হবে না, পছন্দ হবে না। বাট ব্রততীর কাজ তো গোছানো কাজ, আর আমরা তো বানের জলে ভেসে এসেছি, আমরা তো পারি না, তাই না মাম্মা? হরে কৃষ্ণ। মামা খেতে চলে আয়, হাত ধুয়ে বসে পড়। 1:30 বেজে গেছে, স্নান করে এলাম। মোটামুটি একটু কিচেন ক্লিনিং হয়েছে। আচ্ছা, রান্না সেরকম ঝামেলা ছিল না বলে করা হয়েছে আর কি। মাছ রয়েছে, চিকেন রয়েছে, ছানার একটা তরকারি রয়েছে, ডাল ফাল সবই রয়েছে, তো সেই জন্য আজকে রান্না সেরকম কিছু ঝামেলা ছিল না। সকালবেলা লুচি তরকারি করে খেয়ে নিয়েছি। আর দেখো বাদরটা মাখামাখি করছে, আরেকজন ঘুরিয়ে। হ্যাঁ, কি করছিস সাথে? ব্লগ দেখছিস? একা একা চালিয়ে চুলটা আছড়াস নি? পাপা স্নান করেছে তো আজকে। আমাদের কোলে নাও, বাজারটা বলে কোলে নাও। জুতোটা খুললি কেন? চল খেয়ে নিবি। টাটা মামা, জুতো পরে নাও। জুতো পরতে পারিস পর। মাথায় আজকে তেল দিয়েছিস? হ্যাঁ, আজকে কি গানের ডান্স আছে? গুলাবি সারারা, ওই জন্য তুমি গুলাবি সারারা করেছো? আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, পাপা চলে এসছে। সানগ্লাসগুলো যদি হয়ে যায় নিয়ে এসো। তুমি একবারে বাজারে চলে যাবে? হ্যাঁ, ও তাহলে সানগ্লাস পরে যখন ওকে ডাক্তার দেখাতে যাবো তখন নিয়ে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে পাচ্ছে এখন 6টা 10 দেখতে পাচ্ছ। আর মাম্মামকে এখন পাঠালাম ডান্স ক্লাসে। আজকে ডান্স ক্লাস থাকে না, কারণ আজ শুক্রবার, ওদের মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন ডান্স ক্লাস থাকে, তো আজকে ডান্স ক্লাস থাকে না। আমারটা বের করা হচ্ছে, আলমারিটাও দেওয়া হয়নি। তো স্যার আজকে এক্সট্রা ক্লাস দিয়েছে। আগের দিন গানটা পুরো কমপ্লিট করিয়ে দিয়েছে স্যার। আর ও তো যেতে পারেনি, 2 দিন না 3 দিন মনে হয় ক্লাসে যায়নি, কারণ কি শরীরটা ভালো ছিল না সেই জন্য। আর আজকে ক্লাসটা পুরো এক্সট্রা দিয়েছে, তো সেই জন্য পাঠিয়ে দিলাম। আর ওর ফ্রেন্ড যে আসে জীবিকা, ওকে তোমরা দেখেছো, ওর ফ্রেন্ড ফোন করেছিল এখানে আসবে বলে। আসবে মিনস ওর মা কোথাও একটা বেরোবে, তো বাচ্চাদের নিয়ে না কোথাও গিয়ে শপিং করা যায় না, তো ভীষণ ভীষণ বিরক্ত করে বলে বাড়িতে রেখে যাবে মিনস বাড়িতে তো কেউ নেই ওদের, মানে শুধু জীবিকার মা বাবা থাকে সঙ্গে, ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ তো বেরোবে শপিং করতে। তো সেই জন্য বললো যে ওকে রেখে যাবো এখানে। 5টার সময় ফোন করেছিল, বললো ঠিক আছে আমি তাহলে 6টায় দিয়ে আসবো, আমি পরে নিয়ে যাবো, 7টা নাগাদ নিয়ে যাবো, 7টা 7:30। কেন কি আমি বললাম 8:30 নাগাদ ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, অপর্ণা ওদের কাছে আজকে যেতে হবে, ওর ডক্টর চেক আপ আছে, অ্যান্টিবায়োটিকটা আজকেই শেষ হবে। আর আরও কিছু এমার্জেন্সি মেডিসিন নেওয়ারও আছে, সেজন্য সেগুলোও নিতে হবে। তো সেই জন্য ডাক্তারটা আজকে দেখিয়েই নেবো। আর বলেছিলাম তো 6টায় আসার কথা, এবার 6টায় ডান্স ক্লাস দিয়ে দিয়েছে, অনেক দিন ডান্স ক্লাসে যায় না, তো সেই জন্য আজকে পাঠিয়েও দিলাম। ডান্স ক্লাসে দেরি হয়ে গেছে অলরেডি, দেখলি যে 6টা 10 বেজে গেছে, 6টা থেকে ডান্স ক্লাস ছিল। যাই হোক, আর ফোন করেছিল এইমাত্র জীবিকার মা, বললাম যে তুমি পাঠিয়ে দাও, আমি ওর সাথে খেলবো, আমি ওকে ঠিক সামলে নেবো, তুমি পাঠিয়ে দাও। তোর মা বললো না না, ওর বন্ধু নেই, ও একা একা কী করে থাকবে, থাক, ও 7টার সময় ফিরলে 7টার সময় ওকে পাঠিয়ে দেবো, আমি না তারপরে যাবো, আমার 8টার মধ্যে আমি কাজ করে চলে আসতে পারবো, তারপর তো আমি তো 8:30টায় ডাক্তারের কাছে যাবো।
তাই ওই অভিষেককে দিয়ে পাঠালাম। আর সকালবেলা অভিষেকের যে বাজার করার কথা ছিল, তো সৌভিক বাচ্চাটাকে নিয়ে গেছিলো, চেক আপ ছিল ওর বাচ্চাটার, জন্ডিসের আবার চেক আপ ছিল। তো টেস্ট হয়েছে, টেস্ট রিপোর্ট তখনও দেয়নি, তো এখন আশা করি চলে এসছে। পরে একবার জিজ্ঞাসা করবো পলিকে কীরকম রিপোর্ট আছে না আছে, আশা করি ভালোই থাকবে রিপোর্ট। তো সৌভিক বলেছিল বিকেলবেলাতে যাবো অভিষেকটা বাজারে, তো সেই জন্য সকালবেলার অভিষেক বাজারে যায়নি। এখন মাম্মামকে ডান্স স্কুলে দিয়ে এসছে, ডান্স স্কুলে দিয়ে বাজারটা করতে যাবে দুজনে মিলে, বাজার রেখে তারপরে মেয়েকে ডান্স স্কুল থেকে নিয়ে আসবে। আজকে লেন্স কাটে চশমাগুলোও দেবে, ওটার মেসেজ এসে গেছে যে চশমাগুলো সব চলে এসছে স্টোরে, কারণ কি ছিল না অ্যাভেলেবেল, সবগুলো অর্ডার দিয়ে এসেছিলাম। আর আমার সানগ্লাসটাও আজকে দিয়ে দেওয়ার কথা, ওটা মেবি যখন হয়তো ডাক্তার দেখাতে যাবো তখন নিয়ে আসবো, এখন তো হবে না। আর লেন্স কাটে চশমাগুলো নিয়ে আসবে। মাম্মা মাঝে দুপুরবেলাতে ওই উলগুলো গোটাচ্ছিলাম, যেগুলো ঠাম্মি বানিয়ে দিচ্ছে ওকে, সোয়েটার উলগুলো গোটাচ্ছিলাম, সেগুলোকে সব ঘন্ট বানিয়েছে। আমি তখন রান্নাঘরে চলে গেছিলাম সাফ সাফাই করতে, আর উল্টা তখন গোটাচ্ছিলাম। অভিষেক ডাকলো যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আজকে, তো ওভাবেই রেখে চলে গেছিলাম, আর সেটাকে পুরো ঘন্ট বানিয়েছে। এবার কোনোরকমভাবে খুলে টুলে ঠিকঠাক করেছি, তো ভীষণ বকা খেয়েছিল। ওকে বলেছি তোকে সানগ্লাস আর এনে দেবো না, রাজন্যাকে আর আদ্রিককে সানগ্লাস এনে দেবো, কিন্তু তুই এরকম দুষ্টুমি করছিস বলে তোকে সানগ্লাস দেবো না। সে ভীষণ কান্নাকাটি করছিল। যাই হোক বিকেলবেলা যখন ডান্স স্কুল থেকে আসবে, মানে ফিরবে সন্ধ্যেবেলায়, তখন সানগ্লাস থেকে ওর রিয়াকশানটা কী হয় তোমাদেরকে তখন দেখাবো। বিকেলে স্ন্যাক্স খাচ্ছে চিকেন পাকোড়া, টাইম 8:05। ডিনার করবি কখন? হ্যাঁ, ডিনারটা করবি কখন? ডক্টরের কাছে যাবি কখন, না ডিনার করবি কখন? তোর মাথার ক্লিপটা কোথায় বাবা? খুলে কোথায় রেখেছো? তাড়াতাড়ি খাও ফটাফট, সানগ্লাসগুলো আনতে যেতে হবে, 8:30টায় ডাক্তারের কাছে টাইম। সানগ্লাসগুলো নিয়ে তারপর যাবো ডক্টর আন্টির কাছে, ফটাফট খাও। হ্যাঁ হ্যাঁ, চশমাগুলো নিবি না? ও তোকে তো দেবো না বলেছি, আদ্রিককে দেবো আর রাজন্যাকে। কে বলেছি না গুড গার্ল হয়ে দেখাবে তবেই দেবো, ব্যাড বিহেভ করলে দেবো না, গুড ম্যানার্স যদি করো দেখি তাহলে দেবো, ওকে? ঠিক আছে, হয়েছে ফিনিশ মুখেরটা? তাড়াতাড়ি খাও। তোমার ফ্রেন্ড এসে গেছে, একটু খেলে নাও, তারপর যাবো ডাক্তার কাছে। এ নাও মাম্মাম, লাস্ট লাস্ট লাস্ট, ले जाओ। जल्दी खाओ, लास्ट बाइट है। 8:05, 8:25 बेरोबो। ये लो, लात मारा आपने? हाँ, आपने किक किया? सॉरी बोलो, मैंने ऐसे पैर रखा था। सॉरी बोलो। जल्दी खाओ, टाइम 8:25, এই বেরোবো। ওর ফ্রেন্ডকে ওর বাড়ির সামনে, ও আমার জুতোটা ওখানে আছে, ক্লিপ ওর ফ্রেন্ডকে ওর বাড়ির সামনে গিয়ে, ওর মা বললো নিচে নামছে, ওর মা বাবা যে নামবে ওকে দিয়ে দেবো, তারপর ডক্টরের কাছে যাবো। আজকাল লেন্স কাটে যাওয়া হবে না, চশমাগুলো পরে একদিন নিয়ে নেবো। ডাক্তার দেখাতে ডক্টরের কাছে এসে গেছিলাম, বাট 27-এর নামও 20 চলছে, তো অনেকখানি লেট হবে। 9:30 মনে হচ্ছে বেজে যাবে, তো ততক্ষণে আশা করি লেন্স কার্ড খোলা থাকবে, চশমাগুলো নিয়ে নিই। তাড়াতাড়ি জুতো করে এসো মাম্মাম, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, লেন্স কার্ড কি রে, নিবি তো সানগ্লাসটা? চল। এক্সাইটেড ফর ইউর সানগ্লাস? ওকে, হাসি দেখো, সব দাঁত বেরিয়ে গেছে। সানগ্লাসগুলো পেয়ে যে কি খুশি, বলেছে আর ব্যাড ম্যানার্স করলে কিন্তু সানগ্লাসগুলো দিয়ে দেবো ওখানে ফেরত। যাই হোক, একটা অনেক বড় কাজ হয়ে গেল, ডাক্তারের কাছে যাচ্ছি। আমারটা পরে একদিন নিয়ে নেবো, আপাতত এই বাচ্চা 3টে নেওয়া হয়ে গেছে।
এই জাস্ট ডাক্তার দেখানো হলো, ফিরছি এখন বাড়ি। ঘড়িতে বাজছে এখন 10:50, ডিনার করা আমাদের কমপ্লিট। হাতটা মুছে এসো বাবা তাড়াতাড়ি। না মোছনি, ওটা ভালো করে মোছো, তোমার ঠান্ডা লেগেছে বাবা, যাও মুছে এসো। সবাই বলবে যে মাম্মাম একটুও কথা শোনে না, একটুও না। যাও তাড়াতাড়ি চলে যাও, গুড গার্লের মতন হাত মুছে এসো। সবাইকে সানগ্লাসগুলো কালকে দেখিয়ে দিও, হ্যাঁ, যেগুলো কিনে এনেছো। যাই হোক, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আজকে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।